আমাদের অনেকেরই কাশি, শ্বাসকষ্ট এইরকম সমস্যা রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না কি টেস্ট করলে এই কাশি শ্বাসকষ্ট কতটা আছে সেইটা আমরা জানতে পারবো। এটি কিন্তু স্পাইরোমেট্রি বা পিএফটি এই রকম একটি টেস্টের মাধ্যমে জানা সম্ভব। চলুন আজকে এই পিএফটি টেস্ট নিয়ে কিছু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর ঋষিধর, কনসালটেন্ট পালমোনোলজিস্ট, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। পিএফটি বা পালমোনারি ফাংশন টেস্ট এটি কিন্তু একটি টেস্ট নয়, এর মধ্যে বেশ কয়েক রকম টেস্ট আছে যেগুলো সব একসাথে সাধারণত করা হয় না, কিন্তু এর মধ্যে কিছু টেস্ট আমরা রেগুলারলি করে থাকি যেটি আমাদের রেগুলার চিকিৎসার জন্য সাহায্য করে। তার মধ্যে একটি হলো স্পাইরোমেট্রি, আরেকটি হলো এফওটি বা ফোর্স অসিলেশন টেকনিক, এবং ডিএলসিও এই রকম টেস্ট আছে, ফিনো এই রকম টেস্ট আছে। এই টেস্টগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই করে থাকি, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যেটি করা হয় সেটি হচ্ছে স্পাইরোমেট্রি। এই স্পাইরোমেট্রির মাধ্যমে আমরা আমাদের ফুসফুসের ক্যাপাসিটি বা লাং ক্যাপাসিটি সম্পর্কে কিছুটা ধারণা করতে পারি। আমাদের ফুসফুসে কতটা হাওয়া ঢুকতে পারছে, কত রেটে বেরোচ্ছে, তার উপর নির্ভর করে আমাদের এই যে শ্বাসকষ্টের সমস্যা বা রোগ তার চিহ্নিত করা হয় এবং তার গ্রেডিং করা হয়। তাতে করে আমরা বুঝতে পারি রোগটি আছে কিনা এবং কতটা আছে। তো এই পিএফটি আমরা বিশেষ কিছু ক্ষেত্রে করি। ধরুন কারোর অনেক দিন ধরে কাশি শ্বাসকষ্ট রয়েছে, তার ক্ষেত্রে এই রকম রোগ আছে কিনা সেইটি, যেমন ধরুন সিওপিডি, অ্যাজমা এরকম রোগ রয়েছে কিনা সেইটি জানার জন্য কিন্তু আমাদের এই স্পাইরোমেট্রি টেস্ট করতে হয়। এবং এছাড়াও ধরুন একজন মানুষ যার 40 বছর বয়স হয়ে গেছে এবং তিনি দীর্ঘদিনের স্মোকার এবং তার কাশি হচ্ছে, তার ক্ষেত্রেও এই সিওপিডি রোগ হয়েছে কিনা সেটি জানার জন্যও আমরা এই পিএফটি টেস্ট করি। আরেকটি উদাহরণ আপনাকে দিই, একটি বাচ্চা ছেলে 14-15 বছর বয়সী, তার প্রায় কাশি শ্বাসকষ্ট হচ্ছে, বুকের মধ্যে সাঁই সাঁই করছে, তারও কিন্তু অ্যাজমা বা এরকম রোগ আছে কিনা সেটা জানার জন্য আমাদের পিএফটি টেস্ট করতে হয়। 2 নম্বর ব্যাপার, যে টেস্ট তো করা হলো, এইবার রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছে কিনা বা তার চিকিৎসার মাধ্যমে তার শ্বাসকষ্টের সমস্যার উন্নতি ঘটছে কিনা সেইটি জানার জন্য পিএফ টেস্ট করা হয়। পিএফটি টেস্টে রোগ কতটা আছে তার মাত্রা নির্ধারণ করা যায় এবং চিকিৎসার মাধ্যমে রোগের উন্নতি হচ্ছে কিনা সেটিও এই টেস্টের মাধ্যমে দেখা সম্ভব। আরেকটি ক্ষেত্রে টেস্ট করা হয়, ধরুন কোনো ব্যক্তি এমন কোনো জব বা সার্ভিসে যোগ দেবেন যেখানে তার ধুলো ধোয়ার মধ্যে প্রায়ই যেতে হতে পারে, তো তার ক্ষেত্রে এই যে অকুপেশনের জন্য তার যে সমস্যা হতে পারে সেই চেক আপ করার জন্য প্রি অকুপেশন এক্সামিনেশনের মধ্যেও কিন্তু স্পাইরোমেট্রি বা পিএফটি একটি গুরুত্বপূর্ণ টেস্ট। এই টেস্ট করার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি রোগ রয়েছে কিনা, রোগ কেমন আছে এবং রোগ বাড়ছে কিনা। তো এটি কিন্তু আমাদের ডে টু ডে লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট। এই বিষয় বা অন্য যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনি যদি জানতে চান, এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি রয়েছে তাতে ক্লিক করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমরা কিন্তু যত দ্রুত সম্ভব এর উত্তর দিয়ে দেব। লাইফস্টাইল মডিফিকেশন যে কোনো ফুসফুসের রোগের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। মুক্তি যোগা এই উইংটি আমাদের হাসপাতালের লাইফস্টাইল মডিফিকেশন এবং যোগা সেন্টারের উইং। আপনি কিন্তু যে কোনো সময় চাইলে আমাদের সাহায্য নিতে পারেন। ডায়েটারি মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস ফুসফুসের রোগের ক্ষেত্রে এবং রোগীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডায়েটিশিয়ানরা কিন্তু সবসময় একদম প্রস্তুত হয়ে রয়েছেন আপনাকে এই বিষয়ে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। সর্বোপরি যে কোনো এমার্জেন্সির সময়, যে কোনো ফুসফুসের এমার্জেন্সি কন্ডিশন চিকিৎসার জন্যে আমাদের এক্সপার্ট পালমোনোলজিস্ট টিম কিন্তু 24x7 রেডি রয়েছেন। আপনি যে কোনো দরকারে যে কোনো সময় এখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।